প্রিয় দর্শক মণ্ডলী, এটাই সেই ঘর যে ঘরে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন এবং সেই ঘরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এই ঘরটা। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন এটাই সেই খাট যে খাটে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। তবে এই খাটটি কিন্তু সেটার আদলেই তৈরি করা হয়েছে এবং এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন একেবারে আমরা সেই 1400 বছর পিছনে চলে যেতে হবে। আমাদের একটু চোখ বুঝলেই কিন্তু আমরা অনুধাবন করতে পারছি যে এটাই সেই 1400 বছর আগের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে থাকতেন, যেখানে নামাজ পড়াতেন, সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু দেখাই, দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঠিক যেমনটি ছিলেন এমনটাই কিন্তু লেখা হয়েছে। আমি একটু সামনে যাব, মানে এত পরিমাণ মানুষ, উপচে পড়া ভিড়। আমরা এই ভিডিও থেকে বা এই দৃশ্য থেকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা, ভালো লাগা এবং প্রেম, সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। আমি যদি একটু দেখাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা আমি আসলে বুঝতে পারছি না, আমি একটু জানতে চাচ্ছি এই জায়গাটা সম্ভবত আল্লাহ রাসূলের পাকের একটা নিদর্শন, পাকঘর, খাওয়া দাওয়া করতো যেমনটি আসলে আমি শুনলাম। আমি যদি একটু আপনাদের থেকে দেখানোর চেষ্টা করি, একটু ভিতরে যাব, ভিতরে কিন্তু আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পারবেন যে এটাই সেই মসজিদের মেম্বর যেখানে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, ইমামতি করতেন। আমি আসলে এই দৃশ্য দেখে আমার নিজের কাছে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছি যে আসলে আজকে নিজের চোখে সেই প্রিয় পবিত্র জায়গাটি দেখতে হচ্ছে। এই সেই জায়গা, এখানেই কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে বসতেন এবং এখান থেকে কিন্তু ইসলামের বয়ান সারা বিশ্ব কিন্তু ছড়িয়ে পড়েছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন সেই 1400 বছর আগে মসজিদে নববীর সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে ঠিক যেমনটি খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। একেবারে অরিজিনাল খেজুর গাছগুলো কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আমি একটু সামনে যাব, একটা কুয়া দেখতে পাচ্ছি যেখান থেকে আসলে পানি তোলা হতো এবং এই পানি কিন্তু পান করতো। আমি একটু দেখানোর চেষ্টা করি। আজকে এত পরিমাণ মানুষ, জানি না কীভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। সেই কুয়াটি কিন্তু তৈরি করা হয়েছে, সেটার আদলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি দৃশ্য, চমৎকার দৃশ্য। এটা দেখার পরে কিন্তু বেশ ভালো লাগছে। আমার নিজে আজকে আবেগে আপ্লুত হয়ে পড়ছি যে আসলে নিজের চোখে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নেতৃত্বে সেই সময় কিন্তু পুরো বিশ্ব একেবারে ইসলামের পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেই মহান মানুষটির, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার আমরা উম্মত,